নমস্কার বন্ধুরা, ভক্তরা, আজকে জানাবো আলোর সন্ধানে আমরা এমনই এক জাগ্রত কাহিনী এবং সেখানে উপস্থিত সেই দেবের কাহিনী, যিনি সকলকে সমানভাবে দেখে যাচ্ছেন। গ্রামের প্রত্যেকটা মানুষকে দূর দূরান্ত থেকে আসে তার দর্শনে মানুষজন। যা পূজিত হয় এই পশ্চিমবঙ্গে খুবই কম। হ্যাঁ, তিনি একজন সত্যি মহান দেব এবং তাকে আমরা কৃষির দেবতাও বলে থাকি। কে বলুন তো? হ্যাঁ, ঠিকই বলছেন, আমাদের বলরাম, সকলের প্রিয় বলরাম। আজকে জানাবো বলরামের সেই সকল কাহিনী যা বড় গ্রামের অর্থাৎ পূর্ব বর্ধমানের বড় গ্রামে এক সুন্দর কাহিনী, যা এখনও ইতিহাস সাক্ষী হয়ে আছে। দামোদর নদ বয়ে চলেছে ধীর গতিতে, বুকে তার জমে আছে অনেক দেবালয়ের উৎপত্তি ও তাদের ধ্বংসের ইতিহাস। ঠিক তার পাশ দিয়েই রায়না যাওয়ার রাস্তা। পৌরাণিক সাহিত্যিক কৃষ্ণ ভ্রাতা বলরামকে কেন্দ্র করে নানা কাহিনী গড়ে উঠছে। এই বছর নীলাচলের রথ উৎসবে রথ থেকে নেমে আসছিলেন বলরাম। তিনি জগন্নাথের আগে রথে আরোহণ করেন, আবার অবতরণের সময়ও তিনি আগে চলেন। বড় ভ্রাতাকে এমনই মান্যতা দেন নীলাচল প্রভু। সকলেই জানেন বলরাম খুব মেজাজি দেবতা। তিনি সুরাপ্রিয়, তাই তার পা সর্বদাই টলমল করে। এবার তিনি রথ থেকে নামতে গিয়ে পাণ্ডাদের পায়ের ওপরই শ্রীঅঙ্গ এলিয়ে গেলেন। ঘটনাটি নিয়ে কম হইচই হয়নি, যা আমাদের অনেকেরই জানা। তাই এবার কৃষ্ণ ভ্রাতা বলরামকে নিয়ে চলুন কয়েকটি দেবালয়ে ঘুরে আসি। বলরামের মূর্তি একাকী পূজিত হতে আমরা খুব কমই দেখি। তিনি কৃষ্ণ বিগ্রহের পাশেই বিরাজ করেন, কিন্তু ব্যতিক্রমী ক্ষেত্রেও বেশ কয়েকটি আছে। যেমন কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রথম সভাপতি রাজেন্দ্রলাল মিত্রের বাড়ির গৃহদেবতা দাউজি বলরাম তার স্ত্রী রেবতী রানীকে নিয়ে গৃহ প্রাঙ্গণে বিরাজমান। এই বিগ্রহ দারু মূর্তি। বিগ্রহের অঙ্গসজ্জায় পশ্চিম দেশীয় ছাপ খুব স্পষ্ট। আবার মুর্শিদাবাদ জেলার বাজিতপুরের বিগ্রহের মাথায় তাজ শোভা পাচ্ছে। শুভ্র বসনধারী বলরামের দেবমূর্তি দেখে মনে হয় ভাইকে নিয়ে তিনি কোনো রাজসভায় রাজত্ব করতে বসেছেন, এবং সেই রাজসভাটি হলো কোনো সুলতানের। মাথায় তাজ তারই নিদর্শন। আমরা এই দুই বিগ্রহ দাউজি বা বলরামের কাহিনী পৃথকভাবে বর্ণনা করব, কিন্তু আজ আমরা যে বিগ্রহের কথা আলোচনা করব সেই বিগ্রহ হলেন সর্বাধিক প্রাচীন ও বৃহৎ দারুমূর্তি, এবং মূর্তিটি হচ্ছে বলরামের। রায়নাঢানার বড় বলরাম একটি বিখ্যাত দেবমূর্তি, সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ দারুমূর্তি। আমাদের দেশে কৃষিভিত্তিক সমাজ, বড় বলরাম তারই প্রতীক। বলরাম কৃষিভিত্তিক সমাজের দেবতা, তাই তার হাতে হল বা লাঙল থাকে। এখানে হলধারীর যে মূর্তি আছে তা নিম কাঠের তৈরি, উচ্চতা 10 হাত বা 14 ফুট। এই দেব বিগ্রহের 14টি হাত, মাথায় 13টি সাপ। তিনি ত্রিনেত্রের অধিকারী, সহাস্যবদন। উৎসব হয় এখানে, উৎসব হয় কিন্তু বছরের 3টি দিনে: ভাদ্র মাসের অনন্ত চতুর্দশী, পৌষে মকর সংক্রান্তি ও মাঘ মাসে মাকড়ি পঞ্চমীতে। মাকড়ি সপ্তমীর দিন থেকে 11 দিন চলে মেলা। আর বৈশাখ মাসে হয় গাজন। গাজনের উৎসব খুব জাঁকজমকপূর্ণ। বৈশাখের নৃসিংহ চতুর্দশীর দিন থেকে উৎসবের শুরু হয়। যাত্রা গান ইত্যাদি মেতে ওঠেন সকল। আর এই যাত্রাপালাও এই পূজারই একটা অঙ্গ। অরণ্য দেবতার প্রতীক হলেন বৃক্ষ, আর এই দারু মূর্তি যেন তারই প্রতীক। বলরামের এই মূর্তিকে বলা হয় অনন্ত বলরামের মূর্তি। তার 14টি হাত হলো চতুর্দশ ভুবন ধারণের ইঙ্গিত। মাথায় সাপ, অনন্ত নাগ অবতারের লক্ষণ। বলা হয় বলরাম অনন্ত নাগের অবতার। শ্রীমদ্ভাগবত গ্রন্থে বলা হয়েছে বলরামের মৃত্যুর সময় তার দেহ থেকে অনন্ত বাসুকী সর্প নির্গত হয়ে যমুনার জলে মিশে গিয়েছিল। এই বিগ্রহ শুভ্রবর্ণ বলরাম, দারুময়, নিম কাঠের তৈরি। 3টি চোখ, চন্দ্র, সূর্য আর অগ্নির প্রতীক। তিনি সহাস্যে পৃথিবী পালন করেছেন। এই মূর্তি এখন যে স্থানে পূজিত হন তার পাশেই দক্ষিণপুর গ্রাম, আর এই দক্ষিণপুরের পাশেই বাসুদেবপুর। সেই গ্রামে বিখ্যাত বিরাটদহ বা বিলের নাম হচ্ছে বাসুদহ। এক ব্রাহ্মণ একদিন এই দহে স্নান করতে গেলে তার পায়ে বিরাট অবয়বের নিমকাঠটি ঠেকে। রাতে বলরাম তাকে স্বপ্ন দেন তার মূর্তি প্রতিষ্ঠা করার
আদেশ দিয়েছিলেন স্বপ্নে। মূর্তি তো প্রতিষ্ঠা করবেন, কিন্তু মূর্তির রূপ কেমন হবে এই নিয়ে ব্রাহ্মণ চিন্তা করতেই থাকেন। এই সময় পাশে পলাশন নামে একটি গ্রাম আছে। সেই গ্রামের এক সূত্রধরকে বলরাম নিজ মূর্তি কেমন হবে তার বর্ণনা প্রদান করলেন। সেই সূত্রধর স্বপ্নাদেশ অনুযায়ী মূর্তিটি তৈরি করেন। সেই থেকে এই সূত্রধর পরিবার বংশানুক্রমিকভাবে এই মূর্তির অঙ্গসজ্জা করে থাকেন। এই মূর্তি কত প্রাচীন তা প্রায় 700 বছরের পুরাতন মূর্তি বলে স্থানীয় মানুষ বিশ্বাস করেন। তাদের কাছে এই বিগ্রহ বড়ই প্রিয়। অনেক আদর করে তারা ডাকেন বলাই চাঁদ। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে এই বড় বলরামের উল্লেখ আছে। নরসিংহ বসুর ধর্মমঙ্গল কাব্যে বলা হচ্ছে, সাবধানে বন্দিব বড় বলরাম। মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম হচ্ছে রায়না গ্রামে। তিনি 16 শতকের কবি আর মালাধর বসু 50 শতকের। এদের সাহিত্যে বড় বলরামের উল্লেখ এই দেবতার প্রাচীনত্ব নির্দেশ করে। বর্ধমানের রাজবংশ অনেক দেবতার পালন পোষণ করতেন। সেই দেবতার উপর তাদের বিশেষ অধিকার ছিল। বর্ধমানের মাহতাব বংশীয় রাজা বিজয়চাঁদ মাহতাব 1140 বঙ্গাব্দে বড় বলরামের সেবার জন্য 365 বিঘে জমি দেবোত্তর সম্পত্তি অর্থাৎ দেবতাদের সম্পত্তি রূপে দান করেন। সেই জমির মধ্যে 93 বিঘে জমি বর্তমানে সেবার জন্য ব্যবহার করা হয়। অনন্ত বাসুদেব ত্রিনেত্র জটাধারী, এক হাতে ডুগডুগি, তাই শিব রূপেও তাকে আরাধনা করা হয়। এই মন্দির সমতল থেকে অনেক উঁচুতে গঠিত হয়েছিল। মন্দির অঙ্গনে প্রবেশ করতে প্রায় 50 ফুট ওপরে উঠতে হয়। তারপর সিংহ দরজা, দরজায় কৃষ্ণ, বলরাম ও সুভদ্রার মূর্তি। মন্দির গাত্রে দুটো টিয়া পাখি, পাশে ঘাগরা পরা দুটো মেয়ে, ঠিক বৃন্দাবনী স্টাইল। দুটো ঘোড়া লাঙল টানছে, তুলসী মঞ্চ, ষাঁড়ের পিঠে ভোলানাথ, কিন্তু গঠনশৈলী অস্পষ্ট হয়ে গিয়েছে, তাই বোঝা বড় মুশকিল। বড় বলরামের জোড়া মন্দির, একটি রত্নচূড়া বিশিষ্ট আর অন্যটি ওড়িশার রেক পদ্ধতিতে তৈরি। সামনের অংশ 8 চালা, কিন্তু সবকিছুর মধ্যে আধুনিক টাইলস এর প্রয়োগ যে সৌন্দর্যহানি ঘটিয়েছে তাতে কিন্তু সন্দেহ নেই। বলরামের 14 হাত 14 ভুবনকে ধারণ করেছে। নানা আঙ্গিকে এই মূর্তির ব্যাখ্যা করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় বড় বলরামের গাজন। অক্ষয় তৃতীয়ার দিন সূত্রধর পরিবারের সদস্য মন্দিরে আসেন এবং গ্রামের সমস্ত ব্রাহ্মণকে নিয়ে তিনি মূর্তিকে স্নান করান। বলা হয় নিমকাঠির উপর গঙ্গা মাটির প্রলেপ দিয়ে অঙ্গরাগ সম্পন্ন করা হয়। মূর্তিকে স্নান করানোর পরবর্তী 3 দিন মন্দির বন্ধ থাকে। এই 3 দিন বড় বলরামের মন্দিরের গাজনে যারা সন্ন্যাসী হন তারা হবিষ্যান্ন গ্রহণ করেন। গাজনের 4টি অঙ্গ: নিরামিষি, হবিষ্যি, ফল ও উপবাস। যেদিন স্নান করানো হলো সেদিন নিরামিষ খেতে হয়, তারপরের দিন হবিষ্যি। উপবাসের দিন সম্পূর্ণ অনাহারে থেকে দেবতাকে সামনে রেখে মন্দিরের আর এক অংশ থেকে ব্রতীরা ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার পর ব্রতীদের ফল দেওয়া হয়। এরপর পাত্রভোজ অর্থাৎ ভাত প্রসাদ একত্রে বসে গ্রহণ করে সন্ন্যাসীর দল। যেদিন অঙ্গরাগ সম্পন্ন করা হয় সেদিন রাতে ময়ে উঠে বিরাট বলরামের চক্ষুদান করেন সূত্রধর। এই চক্ষুদান দর্শন নাকি অত্যন্ত পুণ্যের কাজ বলে সকলে মেনে থাকেন। বহু দূর দূরান্ত থেকে চক্ষুদান দেখার জন্য ভক্তরা এখানে এসে থাকেন। ভাদ্র মাসের অনন্ত চতুর্দশীতে বিশেষ পুজো হয়, কারণ তিনি অনন্ত বাসুদেব। আবার নৃসিংহদেবেরও পুজো হয়ে থাকে, তাই ভাদ্র অনন্ত চতুর্দশী এই তিথিতেই। আর পৌষের মকর সংক্রান্তি তিথিতে পুজোর কারণ হচ্ছে তিনি চাষাবাদ বা ফসলের উৎপাদনের বিশেষ দেবতা। কিন্তু মাঘ মাসের মাকড়ি সংক্রান্তিতে পুজোর কারণ গুরুতর। এই তিথির সঙ্গে গঙ্গা স্নানের যোগ রয়েছে। লোককথা অনুযায়ী দামোদরের পুরাতন খাদে মা গঙ্গা বেড়াতে এসেছিলেন। হয়তো এই পূজার প্রথম প্রবর্তনের দিনেই তিনি এসেছিলেন। এই তিথিটিতে ধুমধাম করে 11 দিনের মেলা শুরু হয়। এই সময় 11 দিন একাদশ রুদ্রের পুজো করা হয়। গাজনের ছাপ হয় বৈশাখী শুক্লা চতুর্দশীতে। নৃসিংহ কৃষ্ণ অবতার হলেন শঙ্কর্ষণ বা বলরাম, তাই এই দিন বিশেষ পুজো। ইতিহাস বলে পৌরাণিককালে কৃষ্ণের ভাই বলরামকে কৃষি দেবতা রূপে পূজা করতেন। একদা গ্রিক ঐতিহাসিকরা বলে গিয়েছেন সুরসেনারা হলেন আভির কিরাত গোষ্ঠীর।
শবরকিরাত বড়োদের দেবতা বলরাম শ্রীকৃষ্ণের ত্রিমূর্তির একটি। বড়োর বলরামের এই মন্দির চত্বরে দক্ষিণ কূলে দেবতার চিহ্ন পাওয়া যাবে বড়ো পুকুর, খানা দিঘি, শান বাঁধি ইত্যাদি পুকুরের নামে, আবার বকুল আর বটগাছের উপস্থিতির কারণেও। আর গ্রামের কুলপঞ্জি জানলে যৌন বৈদ্যের সঙ্গে শবর মুন্ডাদের মতো আদিবাসী গোষ্ঠীর দেখা পাওয়া যায় এই গ্রামেতেই। এর সঙ্গে ব্রাহ্মণ বৈদ্য শ্রেণীর বাসও এই গ্রামের মধ্যে। এই মন্দিরের সেবায়েতদের কাছে এই মন্দির সম্বন্ধে কিছু জানতে চাইলে শোনা যায় এই মন্দিরের উৎপত্তি অনেক প্রাচীনকালে, যখন এই স্থানে মানুষের বাস ছিল না। এই অঞ্চল তখন সমুদ্রের মধ্যে ভাসমান একটা দ্বীপ ছিল। দক্ষিণ দিকের বাসুদেবদহ পুকুর থেকে এটি উঠেছিল। এক ব্রহ্মচারী পেয়েছিলেন, তাকে স্বপ্ন দিয়েছিলেন আমাকে এখানে প্রতিষ্ঠা কর। বর্ধমানের রাজা 365 বিঘে জমি দান করেছিলেন। এই রূপকে তিনি অর্ধ নারীশ্বর মূর্তি বলেও চিহ্নিত করেন। এই মূর্তি হলো শিব দুর্গার মূর্তি। কেন? এই নিয়ে একটি কাহিনীও প্রচলিত আছে। একবার কৃষ্ণ মথুরা যাওয়ার আগে ভ্রাতা বলরামকে বলে গেলেন, তুমি দ্বারকা নগরীকে সামলে রাখো আর আমি মথুরায় যাই। কৃষ্ণ যখন মথুরায়, তখন দ্বারকায় হয়গ্রীব নামে এক অসুর ছিল, আর তার সঙ্গে বলরামের যুদ্ধ লেগে গেল। কিন্তু দু হাতে তাকে বলরাম কিছুতেই বধ করতে সক্ষম হলেন না। দাদা বিপদে পড়ছেন জানতে পারলেন কৃষ্ণ। তিনি তখন বিষ্ণু রূপে নিজের 4 হাত দাদাকে পাঠালেন। তখন 6 হাত হলো, আর তাতে ওষুধ বধ করা যাচ্ছিল না। তখন দেবী অষ্টাদশ পূজা হয়ে এই মূর্তিতে অধিষ্ঠিত হলেন এবং হয়গ্রীব অসুরকে বধ করলেন। সেই থেকেই বলরামের মূর্তির 14টি হাত। সেই ব্রহ্মচারীর এই 14 হাতের মূর্তির স্বপ্নাদেশ লাভ করেছিলেন। তার মাথায় 14 সাপও ছিল, কিন্তু একটি এখন কিন্তু নেই। এর পিছনেও রয়েছে আর এক কাহিনী। তাহলে সেই কাহিনীটা একবার জানা যাক। তখন কোনো মুসলমান এই মন্দিরে আসতেন না। কিভাবে যেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ মন্দিরে উঠেছিলেন। তাকে বলরামের 14 সাপের মধ্যে একটি সাপ কামড়ে দিয়েছিল। সেই সাপের কামড়ে মুসলমান লোকটি মারা যান। তখন বলরাম সেই সাপকে বললেন, তুই ওকে কামড়ালি কেন? কে তোকে আদেশ দিয়েছে? আমি তোকে আদেশ দিয়েছি? আমার আদেশ ছাড়া যখন তুই এই কাজ করেছিস, তখন তুই আমার মাথা থেকে বেরিয়ে যা। তখন সাপটি মাথা থেকে বেরিয়ে গিয়ে তেঁতুল গাছে আশ্রয় নেয়। লোকে তাকে মন্দিরের চারিদিকে চড়ে বেড়াতে দেখত। একদিন এক ব্রাহ্মণ না দেখেই সেই সাপের ওপর গোবর চাপা দিয়ে ফেলেছিলেন। সেই গোবরের তলায় চাপা পড়ে সাপটি মরে গেল। আর সেই থেকে বলরামের এই মূর্তিতে 14 সাপের পরিবর্তে সাপ আছে 13টি। লোকবিশ্বাস আছে এইদিকে দেবতা মুসলমানদের উপর খুব বেশি মাত্রাতেই কৃপাময়। তারা কিছু চাইলে তিনি তা পূরণ করবেনই করবেন। একদিন এক মুসলমান ভক্ত দুরারোগ্য রোগ থেকে সুস্থ হওয়ায় একটি পাঁঠা নিয়ে মন্দিরে আসেন। মন্দিরের পুরোহিতকে তিনি জানান যে তিনি পাঁঠা মানত করেছিলেন, কিন্তু পুরোহিত বললেন, এই দেবতা তো নিরামিষ ভোগ গ্রহণ করেন, তাকে পাঁঠা বলি দেব কেমন করে? আপনি দেবতার নামে উদ্দেশ্য করে পাঁঠাটি ছেড়ে দিয়ে যান। মুসলিম ভদ্রলোক তাই করলেন। সেই পাঁঠাটির আচরণ সেদিন থেকে আশ্চর্যজনকভাবে বদলে গেল। সারাদিন গ্রামে ঘুরে বেড়াতো, কিন্তু যেই মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হতো, অমনি সে মন্দির চত্বরে উঠে আরতি দেখত। কেবল তাই নয়, গাজনের সময় সন্ন্যাসীরা যখন স্নান করে আসতো, ওই পাঁঠাটিও সন্ন্যাসীদের সঙ্গে স্নান করে আসতো। ওরা যা যা করতো পাঁঠাটিও তাই করত। সেই মুসলমান ভদ্রলোক পরে ভালো গোবিন্দভোগ চাল ডাল ইত্যাদি দেবতাকে দিয়ে গিয়েছিলেন। বড়োর বলরাম মন্দির তাই সর্বধর্ম সহিষ্ণুতার উপর অধিষ্ঠিত। তিনি সকলের। তাই আজও মুসলমান শ্রেণী তাদের চাষের আলু মূলো এই মন্দিরে দান করে যান। নানা অলৌকিক কাহিনী এই দেবস্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অনেকেই নাকি মন্দির থেকে আলোর জ্যোতি নির্গত হতে দেখেছেন। এই মন্দিরের পাশে দীক্ষে দিঘি বা খ্যান দিঘি আছে, আর সেই দিঘির পাড়ে কয়েক ঘর সাঁওতালকে বসানো হয়েছিল। কিছুদিন পর তারা জানালেন, প্রত্যেক দিন রাতে বিরাট এক মূর্তি তাদের কাছে এসে বলে, তোরা এখানে বসবাস করছিস কেন? আমার খুব অসুবিধে হচ্ছে। এই মূর্তি বেশ কয়েকদিন একথা জানালে তাদের সরিয়ে দেওয়া হয় অন্যত্রে। জানা যায় বড় বলরাম শিশুদের খুব ভালোবাসেন।
তারা উঠোনে খেলাধুলা করলে তিনি খুব আনন্দ পান। বলরামের মন্দিরের ঠিক উল্টো দিকে তার চোখের সোজাসুজি একটি বকুল গাছ দেখতে পাওয়া যায়। সেখান থেকে গাজনের সন্ন্যাসীরা ঝাঁপ দেন। এই বকুল গাছেরও বিশেষত্ব আছে। পৌষ সংক্রান্তিতে 7 থেকে 5 রকম পিঠে হবে, 52 রকম রান্না হবে, সব নিয়ে এক মহাযজ্ঞ। বহুদিন আগের এক ঘটনা। তখন সে ব্রাহ্মণ পুজো করতেন। তার একটা ছেলে ছিল। ছেলেটি একটি খ্যাপা। ব্রাহ্মণ তার নাম রেখেছিলেন বাসুদেব। সেই সময় নিয়ম ছিল পূজারী ব্রাহ্মণেরা বছরে একবার বর্ধমানের রাজাকে কিছু নজরানা দিয়ে আসতেন, কারণ তারাই এই মন্দিরের পরিপালক ছিলেন। আর তখন ট্রেন বা বাস ছিল না, জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যেতে হতো। সেই ব্রাহ্মণ তার খ্যাপা ছেলেকে বললেন, তুই আজ দেবতাকে দুধ আর নাড়ু খেতে দিবি। এই বলে তিনি রওনা দিলেন। শোনা যায় পথে বলরাম ডাকাত সেজে তার টাকা কেড়ে নিলেন। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? ডাকাত উত্তর দিলেন, বাসুদেব। ব্রাহ্মণ বললেন, সে কি, আমার ছেলের নামও তো বাসুদেব, তোমার অঙ্গে দুধ কেন? ডাকাত বলল, তোমার ছেলের জন্য। এই কথা শুনে খুব অবাক হলেন পুরোহিত। বললেন, সে কি, আমার ছেলে? সে একটু খ্যাপা, চলো আমার সঙ্গে মন্দিরে চলো। এদিকে ছেলে বলরামকে দুধ দিয়ে দিয়েছে, কিন্তু তা খুব গরম। ছেলে কিন্তু বিগ্রহকে এক মনে বলে যাচ্ছে, হে বলাই চাঁদ, খেয়ে নাও তুমি, নইলে আমাকে বাবা বকবে। তার ধারণা কিন্তু বিগ্রহ সচল হয়ে প্রতিদিন প্রসাদ গ্রহণ করে। আর ছেলেটি সরল বিশ্বাসে বলরাম দুধ খেতে গিয়ে গরম বোধ করেন এবং দুধের কিছুটা ছলকে তার বুকে এসে পড়ে। পুরোহিত সেই ডাকাতের গায়ে দুধের চিহ্নটি দেখতে পেয়েছেন। ডাকাত তার সঙ্গে মন্দিরের কাছে অবধি এসেই মিলিয়ে গেল। পুরোহিত মন্দিরে এসে দেখলেন বিগ্রহের গায়ে দুধের দাগ। ছেলেকে জিজ্ঞাসা করে আরও জানতে পারলেন বলাই চাঁদকে দুধ একটু বেশি গরম দেওয়া হয়ে গিয়েছিল। পুরোহিত অশ্রু জলে ভাসাতে থাকলেন, এতদিন পুজো করেও দর্শন পেলাম না, দেখা দিলেন যখন তখন বুঝতেই পারলাম না। এই কাহিনী আমরা অনেক মন্দিরের সঙ্গে সংযুক্ত দেখি। বড় বলরামের বিগ্রহের ক্ষেত্রেও এই কাহিনী লোকবিশ্বাস রূপে বিরাজিত। দেখছেন আলোর সন্ধানে। আমরা আরও ভালো সুন্দর গল্পের জন্য বা পৌরাণিক ইতিহাসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে পাবেন আলোর সন্ধানে আমরা।